আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নার পর কিভাবে আমি দুটো ঘর এবং একটা রান্নাঘর কিভাবে ক্লিন করি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমেই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আজকে কি কি রান্না করেছি। আজকে আমি করেছি কাঁচকলা, পেঁপে, আলু, ডুমুর দিয়ে পাতলা করে একটা ঝোল। তার সাথে করেছি কাতলা মাছের ঝাল আর মানে ভেন্ডি আর আলু চচ্চড়ি। আর আমি যে কী সব ভুলভাল বকে ফেলছি তো তোমাদের কাছে কিন্তু আগে একটু সরি চেয়ে নিচ্ছি। তো রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:30। তো এখন থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। আমার নিচের ঘরের বিছানাও কিন্তু তোলা হয়ে গেছে, ওপর ঘরেরটা মা তুলে রেখে গেছে, ঝাড়টাও দিয়ে গেছে। এখন আমি রান্নাঘরটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর পরিষ্কারও করে নিচ্ছি। তার সাথে কিন্তু গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে একটা মাছ ভাজা রেখেছি আমার ছেলের জন্য। তো কয়েকদিন ধরে ওর খাওয়া দাওয়ার কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, তো ভেবেছি কালকে ওকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব। আর আজকে ওকে ওই মাছ ভাজাটা দিয়ে ভাত দেবো, কারণ মাছ খাওয়ার জন্য খুবই বায়না করছিল সকালবেলা। তো মাকে জোর করে দোকানে নিয়ে গিয়ে মাছ কিনে নিয়ে আসা করিয়েছে। তারপরে এখানে যে বাসন কোসনগুলো ধোয়া ছিল সেগুলোকে রেখে দিলাম, আর যেগুলো নোংরা ছিল সেগুলোকে কিন্তু বোলের মধ্যে নিয়ে, আর এখন যেহেতু রান্নাঘরটা আমার ওপরেই হয়ে গেছে তো বাসনগুলো কিন্তু আমি ওপরের মধ্যেই ধুয়ে নিই বেশিরভাগ সময়টা। আর যেহেতু এখনও কল হয়নি, বেসিন এরিয়াটাও কিন্তু ঠিকঠাক হয়নি, তার জন্য কিন্তু বালতি করে কি ড্রামে করে জল তুলে নিয়ে গিয়ে ছাদের মধ্যে রেখে দিই। যখন অল্প কিছু বাসন কোসন হয় তখন কিন্তু ছাদে গিয়েই ধুয়ে নিই। বারবার ছাদ থেকে ওঠানামা করাটাও কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। যখন থালাবাটি থাকে মা কিন্তু ওই ছাদে গিয়ে ধুয়ে নেয়, যদি আমি ধুই তখনও কিন্তু ধুয়ে নেয়, ওখানে মাছগুলোও ধোয়া হয়ে যায়, অনেক কিছু কাজও কিন্তু জলটা থাকলে কিন্তু হয়ে যায়। তারপরে যে কাঠে রান্না করছিলাম, কাঠগুলো কিন্তু একটু মানে জল পড়ছিল, তো কালকে কদিন ধরে সারাক্ষণ বৃষ্টিই পড়ছিল, তো হালকা হালকা কেমন যেন ভিজে লাগছিলো। তাই ভাবলাম এখন যে রোদটা বেরিয়েছে এই রোদটার মধ্যে একটু কাঠগুলো ভালোভাবে গরম গরম হয়ে গেলে না এগুলো জ্বলতে কিন্তু খুব ভালো হয়, মানে খুব ভালোভাবে রান্নাটাও হয়ে যায়, বেশি ধোঁয়াও হয় না, কাঠের মধ্যে রান্নাগুলো হয়ে যায়। তো অল্প কটা কাঠ কিন্তু ওপরে ছিল, তাই ভাবলাম এগুলো একটু রোদে দিয়ে দিই, আর ওই যে ওখানটা হচ্ছে বাসনগুলো আমরা ধুয়ে নিই। তারপরে যেটুকু জল থাকে ঝাড়টিয়ে ওইদিকে ফেলে দিই। তো যাই হোক, এদিকে ঘরগুলো কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, এখন একটু যেগুলো নোংরা আছে সেগুলো একটু মুছে নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, রান্না করার সময় না যে মানে যেই টাইমটা স্কুল টাইমটায় রান্না করতে না খুব তাড়াহুড়ো করে মানে ব্যস্ততার মধ্যে রান্না বান্নাটা করতে হয়। তাই ঠিকঠাক মতন জিনিসটা যেখান থেকে নেওয়া হয় সেখান থেকে রাখা না হলেও পরে কিন্তু গুছিয়ে নেওয়া হয়। তো যে যার মতন রান্না করে নেয়, মা আর আমি দুজনে একসাথেই রান্না করি যেহেতু। আর আজকে কিন্তু মা রান্না করেনি, মা আমাকে একটু জোগাড়জাতি করে দিয়ে গিয়েছিলো। আমি বললাম যে আমি আজকে স্কুলে যাব না, তাই ভাবলাম একটু আমি দেরি করেই রান্নাটা করে নেব। আর আমি কিন্তু চাইলেই সব কিছু ভিডিওর মধ্যে দেখাতে পারি, কিন্তু যে দেখানোর মধ্যে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। এর মধ্যিখানে কিন্তু আমি জামা কাপড়গুলো ছাদের মধ্যে দিয়ে এসেছি, কিছু জামা কাপড় আবার তুলে নিয়ে এসেছি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে। তো তারপরে এখানে জামা কাপড় গুছিয়েছি। আর একটা তো এইভাবেই কিন্তু আমি একা হাতে সকাল থেকে সমস্ত কাজ কিন্তু ঘরের রান্নাবান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি একা হাতে। তো তো কী বলো তো, পরপর যদি আমরা কাজগুলোকে মাইন্ডের মধ্যে সেট করে রাখি তো পরপর কিন্তু টাইম অনুযায়ী আমরা কাজগুলো কিন্তু সেই মাইন্ড সেট আপ হিসেবেই কিন্তু কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতেও পারি। তো আমার এই ঘরটা পরিষ্কার করতে মোটামুটি সব রকম কাজ করতে আমার প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছে। ঘর মোছা থেকে আরম্ভ করে থালা বাসন ধোয়া পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি।
আর তোমরা যদি এরকম খুব কম টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু আগে থেকে নিজের মাইন্ডকে সেট আপ করে নেবে যে কোনটার পর কোন কাজটা করবে। তো সেই সব কাজগুলো কিন্তু আগে থেকে মাইন্ডে সেট আপ করে রাখলে পরপর কাজগুলো করতে কিন্তু তোমার সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো তোমার হয়ে যায়। আর আমরাই কিন্তু একমাত্র বাড়ির মেয়ে বা বউ যাই বলতে পারো না কেন, আমরাই কিন্তু পারি ঘরকে সবসময় সুন্দর করে গুছিয়ে এবং সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি। তাই ঠান্ডা মাথায় কিন্তু আমাদের ঘরের সমস্ত কাজগুলোকে বুঝে নিতে হবে এবং কাজগুলোকে করতে হবে। এই কাজ করার সময় যদি কোনো রকম মাথা গরমের হয়ে যায় তখনই দেখবে তোমার কিন্তু সমস্ত কাজ কিন্তু ওলটপালট হয়ে যাবে। তোমার কাজ হওয়ার থেকে কিন্তু কাজ আরও খারাপভাবে বিগড়ে যাবে। সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজভাবে কিন্তু হবে না, অনেকটাই লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, তখনও কিন্তু নিজের প্রতি নিজের রাগ হয়ে যাবে। এইটা কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা, যখন দেখবে কাজ করছি ঠিক মতন, যদি মাথাটা হট করে গরম হয়ে যায় তখন কিন্তু সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে, তারপরে কিন্তু নিচে থেকে 1 ড্রাম জল নিয়ে চলে এসেছি থালা বাসনগুলো ধোবো বলে। আর এখন কিন্তু ঘরটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর এটা যেহেতু সানটা খুব ভালো একটা হয়নি, তাই কি করেছি যে মপ স্টিকটা আছে সেটাকে জলের মধ্যে চুবিয়েই তারপরে কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি একটু ভিজে ভিজে করে, যাতে বালিগুলো সব উঠে যায়। আর এই ঘরটা না রোজের মুছে মুছে কিন্তু সাদা ভাবটা অনেকটা চলে গেছে। আর প্রায় দিন যদি এটা মোছা হয় তাহলে কিন্তু এটা সানটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরটা মোছার পর এখন চলে এসেছি ওপর ঘরটাকে মুছে নিতে। আর এই জামা কাপড়, এই ঘরেও কিন্তু অনেক জামা কাপড় ছিল, ঘরটা মুছে তারপরে কিন্তু জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরে যেসব টুকটাক কাজ করে নিজের জন্য 2 মিনিট টাইম বার করে স্নান টান করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলা সত্যি না ঘুমালে না দিনটা যেন ভালো যায় না, সারাদিন বিকেলবেলার পর থেকে না হলে আবার খিটখিটে আরম্ভ হয়ে যাবে। তো যার জন্য আমি দুপুরবেলাটা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। তারপরে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম আর ও এসেছে আমার কাছে আঁকতে বলতে ওদের প্রজেক্ট ছিল, তো প্রজেক্ট করতে এসেছে, আমি ওকে একটু রং করে সাহায্য করে দিচ্ছিলাম। আর আজকে প্রায় 10:30 পর্যন্ত ও রং করেছে, এরকম প্রজেক্টটা তৈরি করেছে। আর তার জন্য আজকে আর সেরকম কোনো কাজই করা হয়নি। তারপরে রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকে তোমাদের সাথে এই সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম এইটুকু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।